বন্দে ভারতে আমরা উঠে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বন্দে ভারতে করে পুরী যাব। সকাল 6:10 বন্দে ভারত ছাড়বে। যদিও বন্দে ভারত নিয়ে যে চিন্তা ভাবনা ছিল বা ট্রেনের সম্পর্কে ধারণা ছিল তা বদলে গেল। এখন অনেক জায়গাতে মেনটেন্যান্সের অভাব রয়েছে। বাথরুমের ভেতর দেখলাম হাত শুকোনোর মেশিনটি কাজ করছে না, এবং চেয়ারগুলিও অনেকগুলি এখনই দেখলাম সোজা করা বা তেরছা করা সেই মেশিনগুলো সমস্যা করছে। যে তবু আমরা বন্দে ভারতে চড়ার যে ইচ্ছা ছিল তা পূরণ হলো, কিন্তু ট্রেনটি দেখে খুব একটা যে খুশি হয়েছি তা নয়, সবার মুখে যা ভাবি সেটা নয়। যাই হোক, বন্দে ভারত যেমনই হোক আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এবং আমাদের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আপনারাও একটু দেখে নিন প্রাকৃতিক শোভা, আমাদের বাংলার মাটি এবং সেই মাটিতে যে ফসল ফলে সেই সোনার ফসলের কিছু ছবি। আমরা খড়গপুরে চলে এসেছিলাম। এরপর সেই খড়গপুর স্টেশনে নেমে পড়লাম। আমি খড়গপুরের ওপর দিয়ে যখনই যাই একবার করে এখানটা দেখে নিই। খুবই সুন্দর লাগে এলাকাটা, দেখতে খুব ভালো লাগে। স্টেশন এত লম্বা, এত ঐতিহ্যশালী ভারতবর্ষের স্টেশন। তো বন্দে ভারত থেকে একটু নেমে একটু ভিডিও করে নিলাম। আমরা C4 কামরায় ছিলাম, তো সেখানে যে খাবার দাবার দিয়েছিল তা একটু আপনাদের দেখিয়ে দিলাম। সকালে যে প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল সেইগুলোই আপনাদের দেখাচ্ছি। চা তো ছিলই, এবং চার পরবর্তীতে অর্পিতা আপনাদের দেখিয়ে দিচ্ছে আমাদের দিয়েছিল হচ্ছে ব্রাউন ব্রেডের সঙ্গে তো যেমন গোলমরিচ নুন থাকে, এছাড়া ছিল বাটার ছাড়াও ছিল জ্যাম ছাড়া ছিল টমেটো কেচাপ, যা পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো। সাথে ছিল, দেখতেই পাচ্ছেন, ডিম এবং কিছু আলু ভাজা বা এখন যেগুলো ফ্রেঞ্চ ফ্রাই বলা হয় সেগুলো। এর পরবর্তীতে আবার একটু আমরা প্রাকৃতিক শোভা আমার ক্যামেরাতে নজরবন্দি করে রাখলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে। এক একটা করে অঞ্চল আমরা অতিক্রম করে আসছি এবং আঞ্চলিক গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু বদলে যাচ্ছে। রাস্তায় আমাদের ছোট্ট ওই ব্রিজ পড়েছিল, সেই ব্রিজের ওপর থেকে দেখলাম কিরকম নদীর জল শুকিয়ে যাচ্ছে, চারিদিকে বিস্তৃত বালুকাময় এলাকা। এবং তারপর আবার আমরা যখন এগোতে থাকলাম, আঞ্চলিক প্রাকৃতিক বৈশিষ্ট্য বদলে যাচ্ছিল এবং সেগুলোই কিছু নজরবন্দি করে নিলাম। ওইদিকে যেরকম পদ্ম ফুল প্রচুর দেখতে পেয়েছি, ধান ক্ষেত, কিন্তু এইসব দিকে আঞ্চলিক বৈশিষ্ট্য অন্যরকম হয়। লাল মাটি বেশি হয়, এদিকে হয়তো বাদাম চাষ বেশি হয়, সেহেতু বদলে যাচ্ছে উড়িষ্যার ভেতর যখন আমরা প্রবেশ করেছি। এইভাবেই বদলে গেল এবং আমরা চলে এলাম পুরীতে নেমে স্টেশন থেকে আমরা যখন বাইরে বেরোলাম, ওখানকার ভিডিও আলাদা করে করা হয়নি, কারণ আমার মায়ের পায়ের একটু সমস্যা রয়েছে, নিয়ে বেরোনোর সময় তখন আর ভিডিও করিনি। তো তারপরে আমরা পুরীতে যখন নেমে পড়লাম, দেখুন আমরা এখন দুটো গাড়ি করে নিয়েছিলাম, সেই গাড়ি করে আমরা এখন হোটেলের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। এবং গুড়গুড়ি মানে অদ্রিজা আমার সাথে ছিল, অদ্রিজাকে নিয়ে আমরা আনন্দ করতে করতে চলে এলাম। সমুদ্র দেখতে পেলাম এবং মনের মধ্যে আনন্দ উৎফুল্লিত হয়ে গেল। এবং আপনারাও সাথে থাকলেন এতক্ষণ ধরে। পাশে থাকুন, পুরী ট্যুরটা পুরোটাই আপনাদের দেখাবো। আজকে সবে এসে পৌঁছালাম, প্রথম দিন, প্রথম বেলা। তো থাকুন সাথে এবং দেখতে থাকুন পুরী আমরা কেমন করে দেখছি আমাদের চোখে নতুন করে পুরী।
আমরা এসে পৌঁছালাম হোটেল নিউ মুনে। এখানে ভেতরের ঘরটার ছবি আপনাদের পরে দেখাবো, আপাতত বাইরে থেকে এইটুকু দেখালাম। এবং তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আমাদের, যতই বন্দে ভারত হোক, কিন্তু হাতে রান্না করা খাবারের টেস্ট আলাদা এবং সেই স্বাদ উপভোগ করার জন্য আমরা চলে এলাম। এখানে যে কিচেন রয়েছে সেখানে আমরা খেয়ে নিলাম। ডাল, ভাত, টক ডাল ছিল, খুবই সুন্দর লাগলো। সঙ্গে এসে চিংড়ির টেস্ট অনেক ভালো। এছাড়াও ছিল রুই মাছ, সব শেষে চাটনি, পাঁপড়। ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন।